আপনারা যদি আমার 4 প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। কি স্যার মানে এখানে? ভাই উনি বলতেছে ওনার যদি 4 প্রশ্ন উত্তর দিতে পারি তাহলে উনি নাকি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করবে। কি তোমার 4 প্রশ্নের উত্তর বলো। প্রথম প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছে? আল্লাহ এখন কি করতেছে মানে এটা আবার কেমন প্রশ্ন? দাঁড়াও, তোমার 4 প্রশ্নের উত্তর আমি দেব। আপনি দিতে পারবেন তো? হ্যাঁ দিতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যেহেতু আমি তোমার প্রশ্নের উত্তর দেব, আমি তোমার শিক্ষক, তুমি আমার ছাত্র, তুমি আমার জায়গায় আসো, আমি তোমার জায়গায় যাচ্ছি। আচ্ছা আসেন। বলো তোমার প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, বলেন তো আল্লাহ এখন কি করতেছে? তোমার মতন গর্দবকে এখান থেকে সরিয়ে ওখানে নিয়েছে। এখন বলো দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হলো, বলেন তো আল্লাহর আগে কে আছে? তুমি 1 থেকে 10 পর্যন্ত গুনো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 10 থেকে নিচ পর্যন্ত গুনো। 10 9 8 7 6 5 4 3 2 1 0। কি হলো, থেমে গেল কেন? শূন্যর আগে কি আছে এটা আবার কিভাবে বলবো? সাধারণ সংখ্যার আগে যে কি আছে এটা যদি না বলতে পারো তাহলে আল্লাহর আগে কে আছে এটা কিভাবে বলবো? বলো তোমার 3 নম্বর প্রশ্ন কি? তৃতীয় প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কোন দরজা দিয়ে সাক্ষাৎ করছেন? আমার হাতে একটা ডিম দেখতে আছো, 28 থেকে 30 দিন পরে এই ডিম থেকে একটা বাচ্চা বের হবে। বলো তো কোন দিক থেকে বের হবে? এটা আমি কিভাবে বলবো? মুরগি যেদিক থেকে ফুটো করবে সেদিক থেকে বের হবে। ঠিক তেমনই আল্লাহ তাআলা তার রাসূলের সাথে কোন দরজা দিয়ে দেখা করবেন সেটা তিনিই ভালো জানেন, সেটা আমাদের জানার বিষয়। এখন বলো তোমার 4 নম্বর প্রশ্ন কি? আমার চতুর্থ প্রশ্ন হলো, আল্লাহ তাআলাকে তো দেখা যায় না, তাহলে আমরা কেন আল্লাহ তাআলাকে বিশ্বাস করি? কি হলো, আপনি এটা দিয়ে বাড়ি মারলেন কেন? বাড়ি মারলাম কই, তোমাকে তো প্রশ্নের উত্তর দিলাম। প্রশ্নের উত্তর দিলেন মানে? আপনি তো এটা দিয়ে আমার মাথায় বাড়ি মারলেন। প্রশ্নের উত্তর যে কিভাবে দিলাম শোনো তাহলে। তোমাকে যে বাড়ি দিছি তুমি ব্যথা পাইছো? হ্যাঁ, ব্যথা তো পাইছি। ব্যথা যে পাইছো কিভাবে বুঝলা? এই যে ব্যথা অনুভব করতেছি। ঠিক তেমনই আল্লাহকে অনুভব করা যায় কিন্তু দেখা যায় না।